আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া আজকে শত্রুকে মরণ বান মারার যে তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম, সেটি হলো একটি জিন চালান তাবিজ, যার মাধ্যমে আপনার শত্রুকে মরণ বান মারতে পারবেন। অনেক ভাই ও বোনেরা আছেন, তাদের শত্রু জ্বালায় তারা বাড়ি ঘরে থাকতে পারে না। শত্রু জ্বালা বড় জ্বালা। এই শত্রুকে কি করা বা কি করা উচিত বা শত্রুকে কিভাবে মারণ যায়, তার জন্য অনেকে হতাশা বা টেনশনে থাকেন। অনেকে দেখা যায় অনলাইনে সরাসরি ভিডিও দেখে বা পেজে দেখবেন যে অনেকে বুশ করে ভিডিও চালায়, ওইখান থেকে দেখে অনেকে দেখা যায় যে 1000, 500, 200 এরকম করে টাকা দেয়, কিন্তু আসলে কাজটা সফলতা হয় না। মরণ বানের একটা কাজ করতে গেলে অনেক টাকার মালামাল লাগে, যে মালামাল দিয়ে আপনি কাজ করলে সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে। আপনার দেখা যায় যে 1, 2 বা 5 জন শত্রুর নাম, তার পিতার নাম এখানে লিখে দিতে হয়। তো একটা তাবিজে যথেষ্ট, কাজের একটা তাবিজ অকাজের 50টা তাবিজ, তাও কাজ হয় না। একটা তাবিজে কাজ 100% গ্যারান্টি সহকারে হয়ে যায়। যাদের শত্রু এত বেশি, শত্রুর জ্বালায় টিকতে পারেন না, শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে, শত্রুর জন্য বাড়ি ঘরে থাকতে পারতেছেন না, শত্রু আপনাকে দেশ ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, এখন আপনি চান যাতে শত্রু যাতে আজীবনে আপনার এত বড় ধরনের ক্ষতি না করতে পারে, শত্রুকে একেবারে মরণ বান মারবেন। অনেকে আবার ওইটাও বলেন যে দাদা, আমরা তো অনেক জায়গায় যাই, বা দেখা যায় তারা বসতে পারবো কিনা, বা বসতে পারলে তো কাটাছিড়া করবে, কোনো রকম বসতে পারবো না। আমস্যায় মরে গেছে, আমস্যায় মাটি দিছে এমন মুখদারের বুক বরাবর যে কাপড়টা, ওই কাপড়টা উঠিয়ে আনতে হবে। ওই কাপড়ের উপরে শত্রুর নাম, তার পিতার নাম, শত্রুর এক কপি ছবি আঁকতে হবে, একটা জিনের ছবি আঁকতে হবে। জিনের ছবিটার উপরে তাবিজটা লিখতে হবে, শত্রুর ছবির উপরে তাবিজটা লিখে শত্রুর নাম, তার পিতা মাতার নাম লিখিয়া, ঠিকানা সহ লিখিয়া রাত 12টা উলঙ্গ অবস্থান কবরে গেড়ে দিবেন, সাথে সাথে শত্রু মরণ হয়ে যাবে। না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন।